আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি, আর সেই সময়ে আপনারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আপনারা আমাদেরকে এইভাবে এই যে যেই ঘটনা গতকাল আপনারা ঘটিয়েছেন, এই সমস্ত ঘটনা করে আপনারা কোনোভাবে পার পাবেন না। আমরা এই মঞ্চ থেকে ইনফর্ম হতে বলেন, আরো বেশি তথ্য জোগাড় করতে বলেন, আরো বেশি আইন প্রয়োগকারী যে সংস্থাগুলি আছেন সমস্ত সংস্থাগুলিকে সজাগ থাকতে বলেন, এবং আমাদের আশেপাশে যারা আছেন, যারা প্রত্যেকটা পাড়া মহল্লায় এই ধরনের ষড়যন্ত্রের সাথে যদি কেউ লিপ্ত থাকে, আপনারা দ্রুত আইনের সাহায্য নেন, থানাকে ইনফর্ম করেন, যে কোনো বিনিময়ে তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিব। এটা গণতন্ত্রের প্রথম কথা। আমাদের মত পথ অনেক থাকবে, কিন্তু দিন শেষে আমরা এক থাকবো, একটা আমরেলার নিচে আমরা থাকবো, সেটাই গণতন্ত্র। আমাদের কোনো আজকে যে হাদি, এই ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা, তারা আপনারা দেখেছেন গতকাল কিভাবে নির্মমভাবে তাকে এই গুলি করা হয়। আমরা তীব্র নিন্দা জানাই, এবং আজকে এই মিছিলের মাধ্যমে, এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাবো। আমাদের এই মিটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন 25 তারিখে উনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা তাকে স্বাগত জানাই। আগামী বাংলাদেশের কান্ডারি, জাতীয়তাবাদী দলের কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে আসুক বীরের বেশে।